কি বলেছেন আল্লাহ বলেন তো? নামাজের কথা, রোজার কথা, পড়ার কথা, শিখার কথা, জানার কথা। কারণ পড়লেই পড়ে, কোরআন শরীফ পড়লেই। আজ যদি আমার দেশের অন্তত 90% মানুষ কোরআন শরীফ পড়তে পারত আর অর্থ সহ বুঝতো, কোরআনের বিরুদ্ধে কোনো মানুষের মুখ দিয়ে কোনো কথা আসতো না। কথা বলো না কেন? আজ বহুত জায়গায় বলে হুজুর এই তো রাজনীতি শুরু করছে, বলে না? কেন বলে এটা জানেন? একমাত্র তার কারণ হলো কোরআন নিজে পড়তেও জানে না, অর্থও বোঝে না। কোরআনের কথা আয়াত দিয়ে যদি ওয়াজ করেন, কারো যদি তার ব্যক্তির বিরুদ্ধে যায়, তার চরিত্রের বিরুদ্ধে যায়, তার নেতা নেত্রীর বিরুদ্ধে যায়, যদি রাগ করে, তার ঈমান এমনিতেই চলে যাবে। কথা বলেন না? এটা যদি আমি আহমদুল্লাহ হেলালি বলি, আমার ঈমান যাবে না? কথা বলেন না কেন? বাইতুল মুকাররমের খতিব সাহেব বললে যাবে না? যে কোনো মানুষ আল্লাহর কোরআনের একটি হরফকে স্বীকার করলে সে বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। কিন্তু আমরা কি করছি অহরহ? তার একটা কারণ হলো কোরআন শরীফ পড়েও না, জানেও না, বুঝেও না। সম্মানিত ভাইরা, এই কোরআন শরীফকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার উপরে এই কোরআনের জন্য নাজিল করেছি। এই কোরআনের আলো দিয়া, কোরআন দিয়ে অন্ধকারের মানুষদেরকে আলোর পথ দেখাবেন। কিসের পথ বলে? অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন। অন্ধকারের পথটা কি? অন্ধকারের পথ হলো শয়তানের পথ, জাহিলিয়াতের পথ। অন্ধকার হলো যত খারাপ কাজ আছে, যত আল্লাহর বিরোধী কাজ আছে, রসুলের বিরোধী কাজ আছে, সবগুলো হলো অন্ধকারের পথ। আর আলোর পথ হলো দ্বীনের পথ, কোরআনের পথ। কোরআন এজন্য এসেছে যাতে অন্ধকারের মানুষদেরকে কোরআন দিয়ে, রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে আলোর পথ দেখাতে পারেন। নবীজির কাছে কোরআন শরীফ আসছে কোথায়? নাজিল হয়েছে কয়টা জায়গায় বলেন তো? কিছু বুঝেন না? কয় জায়গায়? 2 জায়গায়। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গায়? একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। এই 2 জায়গা ছাড়া আর কোথাও কোরআন নাজিল হয় নাই। কিন্তু কোরআন শরীফ আজকে আপনাদের কি বলে? বিজরুল। বিজরুল কোরআন শরীফ আছে? কথা বলে না। বিজরুল কোরআন শরীফ আছে? তাহলে এই কোরআন শরীফের আয়াতগুলো কি এই আমাদের দেশে নাজিল হয়েছে না এই মক্কা শরীফের মদিনার কোরআন? কথা বলে না কেন? এই পৃথিবীতে কোরআন হলো একটা। আপনি ভারতে যাবেন কোরআন এক, পাকিস্তান যাবেন কোরআন এক, লন্ডন যাবেন কোরআন এক, আমেরিকায় যাবেন কোরআন এক, জার্মানে যাবেন, জাপানে যাবেন, পৃথিবীর যত জায়গায় যাবেন, কোরআনের বিকল্প আর কোন কোরআনের মতো কিতাব নাই। আছে? কোরআন শরীফ একটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হলো হেরা গুহায়, যে পাহাড়কে বলা হয় জাবালে নূর। কোন পাহাড়ে? কথা বলেন না, কোন পাহাড়ে? জাবালে নূরের মধ্যে হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছে। কোরআন যখন নবীজির কাছে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়া জানতেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। আল্লাহর নবী কখনো পড়া শিখেন নাই, কারো কাছে শিখেন নাই, জানেন নাই। জিবরিল আমিন এসেছেন, এসে নবীজিকে বলেছেন, নবী আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনারা চিল্লায়ে বলেন, আমরা পড়ব কার নামে? আরো জোরে বলেন, কার নামে? অনেকেই মুখ দিয়ে বলে নেই আল্লাহর নাম যিনি বলেন নাই, আপনার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। আপনারা বলেন আমাদের রবকে, আর যারা বলেন কে আমাদের রব? আমরা সারা জীবন কার কথা চলতে চাই? আল্লাহর কথা ছাড়া কারো কথা চলা যাবে না, ঠিক না বলেন? কারণ আল্লাহ তাআলা আমার রান্নাঘর থেকে আমার জীবনে চলার জন্য বিধিবিধান কি কোরআন হাদিসে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এটা হলো আল্লাহর রাস্তায় চলা। সম্মানিত ভাইরা, নবীজি বলছেন, মা আনা বিকরি, আমি পড়া জানি না। নবীজিকে ধরেছেন, আপনারা জানেন 3 বার আলিঙ্গন করেছেন, চাপা দিয়েছেন, আমার রাসূল পড়া শুরু করেছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ নাজিল শুরু হলো নবীজির কাছে। এই সূরা আল-আলাকার 5টি আয়াত যখন নাজিল হয়ে গেল,
নবীজি 5টি আয়াতের ঘরে এসেছেন, খাদিজার কাছে এসেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন ঘটনা খুলে বললেন, হযরতে খাদিজা কি নবীজি ডেকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ডেকে দাও, আমার জ্বর এসে গেছে। আল্লাহর নবীর কাছে এই কোরআন শরীফ এসেছে, সূরা আলাকের 5টি আয়াত মাত্র নাজিল হলো। নবীজিকে জিবরাইল আমিন যখন ধরেছেন, চাপা বেড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারকে জ্বর এসে পড়েছে। এত শক্তিশালী জিবরাইল আলাইহিস সালাম, নবীজিকে কম্বল দিয়ে ডেকে দেওয়া হলো। এইভাবে আস্তে আস্তে করে কোরআন নাজিল হলো। রাসূলুল্লাহর কাছে 1 বছর নয়, 2 বছর নয়, এই কোরআনুল কারীম কমপ্লিট হলো 23 বছর লেগেছে। বলেন সুবহানাল্লাহ। কত বছর? কথা বলে না, কত বছর? 23 বছর। এই 30 পারা কোরআন নাজিল হয়েছে 23 বছরে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, বগুড়ার ভাইরা বলেন তো, আল্লাহ তাআলা চাইলে 1 মিনিটে রাসূলুল্লাহকে কোরআন দিয়ে দিতে পারতেন না? কথা বলেন। 1 মিনিটের ভিতরে, 1 মিনিট লাগবে না। আল্লাহ শুধু বলতেন, অর্ডার করে দিতেন, হুকুম করতেন, নবী শিখে ফেলতেন। পারতেন কিনা? কত বছর লাগছে? কথা বলেন, কত বছর? সম্মানিত ভাইরা, শুধু রাগ করলে হবে না, মেজাজ গরম করলে হবে না। আমাকে এই দুনিয়া থাকার জায়গা না, আমাকে মরতে হবে। কথা বলে না তো? আমাকে মরতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যা ইচ্ছা তা মনে করে জীবনকে পরিচালনা করো না। আমার কোরআনের বিরুদ্ধে তোমার কোন বক্তব্য, তোমার কথা যেন না যায়, সেই দিকে তোমার সতর্ক থাকতে হবে। কথা বলো না কেন? কারণ কথাগুলো কার? আরো জোরে বলুন, কথা কার? এই কোরআন শরীফ সকলের পক্ষে বলে না, ঠিক কিনা বলেন? এই কোরআন শরীফে অনেক কথা আছে, আমি মৌলানা সাহেবের বিরুদ্ধে বলবে না? কথা বলে না কেন? তাই বলে কি আমি রাগ করবো? রাগ করবো না। কেন রাগ করবো না? কোরআন বলেছে। আমার ভাইরা 23 বছর লেগেছে কোরআন, নবীজির কাছে কোরআন এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন। নবীজি দাওয়াত দিচ্ছেন কোরআন শরীফ দিয়া। বলেন সুবহানাল্লাহ। কি দিয়া দাওয়াত দিচ্ছেন? কোরআন শরীফ দিয়া। মন গড়া দাওয়াত নয়, কোরআনের দাওয়াত। নবীজি যখন দাওয়াত দিচ্ছেন, 1 বছর, 2 বছর, 3টা বছর পর্যন্ত রাসূলুল্লাহ প্রকাশ্যে দাওয়াত দিলেন না, গোপনে দাওয়াত দিয়েছেন। প্রকাশ্যে না গোপনে? গোপনে। কয় বছর? 3 বছর। নবী আল্লাহর কথা আল্লাহর জমিনে প্রকাশ্যে বলতে পারেন নাই, গোপনে বলেছেন। কেন? একটা কারণ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কার আবু জাহেল, আবু লাহাব, আপন চাচা আবু লাহাব, তারা রাসূলকে আলামিন বলেছিল। যতক্ষণ পর্যন্ত নবীজি কোরআন শরীফের হক কথাগুলো বলেন নাই, কোরআনের দাওয়াত দেয় নাই, কোরআনের সমাজ বিনির্মাণ করতে চান নাই, ততদিন পর্যন্ত সবাই বলেছেন আলামিন জিন্দাবাদ। রাস্তা দিয়ে যাচ্ছে আবু জাহেল, আবু লাহাব, তারা ডেকে রেখে বলতো, মুহাম্মাদের মতো এত চরিত্রবান ছেলে আমাদের সমাজের মধ্যে বিকল্প আর নাই। এভাবে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করত। সবাই বলতো আলামিন কখনো মিথ্যা কথা বলে না, আলামিন কাউকে গালি দেয় না, আলামিন কাউকে মন্দ কথা বলে না, প্রশংসা করত। যখন এই কোরআন শরীফ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার দিলেন, নবী আপনি দাওয়াতের কাজ করেন। অর্ডার কার? আর তুমি কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তো বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী,
ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনি তাবলীগ করে দেন, আপনি পৌঁছায় দেন, মানুষের কাছে পৌঁছায় দেন আপনার রবের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যা আপনার উপরে অবতীর্ণ করেছি। বলেছেন কে? হে নবী, আপনি যখন দাওয়াতের কাজ করবেন, কোরআন শরীফের দাওয়াত দিবেন, হক কথা বলবেন, তখন বিপদ আসবে, মুসিবত আসবে, আপনাকে দেখতে পারবে না, আপনাকে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে। নবী, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনাকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। দাওয়াতের কাজের অর্ডার দিলেন কে? জোরে বলো কে? আল্লাহ পাক অর্ডার দিলেন নবীজিকে, বলতে আপনার উপরে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে সব মানুষের কাছে পৌঁছায় দেন, এটা আপনার দায়িত্ব। আপনি যদি কোনো অংশকে বাদ দেন, কার কথা? আরো যেন কার কথা? কোন অংশ বাদ দেন, তাদের ভয়ে, কারো ভয়ে আপনি সব কথাগুলি না বলেন, তাহলে আপনি যেন নবুয়তের দায়িত্ব পূর্ণ পালন করলেন না। একথা কার? তাহলে আপনাদেরকে বলতে চাই যে রাসূল আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনার উপরে আমার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সব কথা মানুষের কাছে তাবলীগ করে দেন, পৌঁছায় দেন। একটি অংশ, একটি আয়াত বা কোন অংশকে আপনি বাদ দিলে রিসালাতের দায়িত্ব আপনি পূর্ণ করলেন না, পালন করলেন না। রাসূল নাই, নবীজি বলেছেন আমার ইন্তেকালের পরে তোমরা দাওয়াতের কাজ করবা। আজ কি কোরআন শরীফের কোনো কথা বাদ দেওয়ার সুযোগ এই পৃথিবীর আলেমদের আছে? কথা বলতে হবে, আছে? আল্লাহ পাক বলেছেন, হে নবী, এত ষড়যন্ত্র হবে। আমি প্রকাশ্য বলতে চাই, এই পৃথিবীর আলেমরা আল্লাহর জমিনে হক কথা বলবে, কোরআনের কথা বলবে, এসে যদি জীবন চলেও যায়, এরপর আলেমরা কোরআনের কথা বলা বাদ দেবে না। ঠিক না? কারণ কোরআনের কথা বলার আদেশ কার? আরো জোরে বলেন কার? ইচ্ছা কি কোনো হিংসা নিয়ে বলা যাবে না। নবীজির কাছে কোরআন এসেছে, রাসূলকে আল্লাহ পাক অর্ডার দিলেন, দাওয়াতের কাজ শুরু করলেন। নবীজির কাছ থেকে কোরআন শিখেছেন সর্বপ্রথম গরিব গরিব সাহাবীরা ঈমান এনেছেন। হযরত বেলালের মতো সাহাবী ঈমান এনেছেন, ছোট্ট ছোট্ট সাহাবীরা ঈমান এনেছেন, কিন্তু কোরআন পড়বেন কোথায়? হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাসূলুল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ। কোথায়? কার? যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটি ঘরের মধ্যে নবীজি এই কোরআনের শিক্ষা দেন, প্রকাশ্যে না, গোপনে। গোপনে শিক্ষা দেন। সাহাবীরা খুব দুর্বল, কারণ সাহাবীরা তাদের মোকাবেলা করতে পারেন না। আজ এই পৃথিবীতে প্রায় 200 কোটির উপরে মুসলমান আছে। কথা বলে না কেন? 200 কোটির উপরে মুসলমান দাবি করছে। আমি বলতে চাই, কোন মুসলমান কোরআন শুনলে পরে রাগ করতে পারে না, কারণ কোরআন আমার সংবিধান। কোরআন মানলে পরে আমি মুসলমান, না মানলে আমি বেঈমান। ঠিক না বলেন? কোরআন শরীফ, এই যে মাদ্রাসায় আপনাদের কোরআন শরীফ পড়ানো হয়, আপনারা বলেন কোরআন যারা শিখে তাদের চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আছে? কথা বলেন ভাই, আছেন? কোরআন শরীফ তো আমার কিতাব, যার সাথে কোরআনের সম্পর্ক হয়, যারাই কোরআনের সংস্পর্শে আসে, কোরআন মানে, তাদের মর্যাদা বাড়ায় দেন কে? আরো জোরে কে বাড়ায় দেন? নবীজি দাওয়াতের কাজ করছেন। আবু তালেব রাসূলকে দেখেছেন। আবু তালেব নবীজির চাচা, তিনিও ছিলেন কাফের। কি ছিলেন? কিন্তু কাফেরের মধ্যে বেশ কম আছে। এমন কাফের জীবনে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র ঈমান না আনার কারণে কিয়ামতের দিন রাসূল তার চাচাকেও জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কিসের বড়াই করছি আমরা? কোন পৃথিবীর নেতাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে? কথা বলে পারবেন? আমার দলের নেতা, আমার নেতা, আমি যদি কোরআন বিরোধিতা করার কারণে, কোরআনের পথে না চলার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে জাহান্নাম দিয়ে দেয়, কোন নেতা কিন্তু আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। পারবে দুনিয়ার জেলখানা থেকে মুক্তি দিতে, কিন্তু পরকালের জেলখানা থেকে মুক্তি দেওয়া সম্ভব নয়।
আমার সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। আবু তালেব একদিন নবীজিকে দেখেছেন, দেখে বললেন, ভাতিজা দেখো তুমি যে দাওয়াতের কাজ করতেছো এটা তো প্রচার হচ্ছে। নবীজি 3 বছর পরে প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করলেন। যখন শুরু করলেন এবার সবাই রাসূলুল্লাহর বিরোধী হয়ে গেলেন। যে আবু লাহাব রাসূলুল্লাহর আপন চাচা, নবীজির জন্মে খুশি হইয়া সুয়াইবিয়া দাসীকে আজাদ করে দিয়েছিলেন। আবু লাহাব এত খুশি হয়েছিলেন, কিন্তু সেদিন থেকে চরম শত্রু হয়ে গেলেন। যেদিন থেকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, একমাত্র চলবে হুকুমদার তিনি কে? আর জন্য কার হুকুম চলবে? কার আইন চলবে? যখনই বলছে আল্লাহর আইন চলবে, আবু লাহাব বলছে মুহাম্মদ পথভ্রষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? কি বলছে? পাগল হয়ে গেছে, জাদুগির হয়ে গেছে, মুহাম্মদ পথভ্রষ্ট হয়ে গেছে। আবু তালেব ডেকে বলছে, ভাতিজা একটু আস্তে আস্তে কথা বলবা, বেশি কথা বলবা না। দেখেন না অনেক জায়গায় গেলে আমাদেরকে নসিহত করেন, আবু তালেব নসিহত করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, আল্লাহ পাক বলছেন আমি যদি কোনো অংশকে বাদ দেই, আমাকে আল্লাহ তাআলা বলছেন আমি যেন রিসালাতের দায়িত্ব পূর্ণ পালন করলাম না। তাই চাচা আমার জীবন যদিও চলে যায়, আমি হক দল থেকে, হক পথ থেকে, দাওয়াতের কাজ থেকে 1 সেকেন্ডের জন্য আমি নড়তে পারবো না। আমরা নবীর উম্মত দাবি করি, ঠিক কিনা কন? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করছেন। গরিব গরিব সাহাবীরা ঈমান এনেছেন। দূর থেকে আবু জাহেল, আবু লাহাব তারা বলছে মুহাম্মদ গরিবদেরকে নিয়ে, ফকিরদেরকে নিয়ে, মিসকিনদেরকে নিয়ে বসে থাকে, তার মানে হলো মুহাম্মাদের কাছে যাইতে আমাদের লজ্জা হয়, কারণ আমাদের সম্মান আছে, মর্যাদা আছে। কি কথা বলে? কার কথা বলে? হযরতে বেলালের কথা বলে, কারণ বেলালের বাড়ি ছিল হাবশায়। দেখতে সুরতটা তেমন ভালো ছিল না, কালো মানুষ ছিলেন, হিজরত করে এসেছেন। অথচ হযরতে বেলালের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মসজিদে নববীর ইমাম, আর ডাইরেক্ট রাসূলুল্লাহর মুয়াজ্জিন বেলালকে বানায়া দিয়েছেন। কাকে মুয়াজ্জিন বানাইছেন? চেহারা কালো, অত্যন্ত কালো মানুষ, এত মর্যাদা, এত সম্মান। আল্লাহর আরশে আজিমে গিয়া, যেখানে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলেছিলেন, সেখানে থেকে লেখার কলমের আওয়াজ শুনেছিলেন, আর বেলালের হাঁটার আওয়াজ শুনেছে। সুবহানাল্লাহ। আমাদের অনেক মানুষ আছে দেখবেন, হুজুরদেরকে দেখতে পারেন, কথা বলেন না কেন? মনে করে হুজুরেরা এগুলো হলো গরিবের দল, মিসকিনের দল। আমি বলবো এই কথাটা হলো ইমানদারের নয়, এটা আবু জাহেলের কথা। আবু জাহাল সাহাবীদেরকে মিসকিন বলেছিল, অথচ আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা থাকলেই পর একজন মানুষ সম্মানিত হতে পারে না, দামি হতে পারে না। আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে এই মানুষটা সবচেয়ে দামি, সম্মানিত হয়ে যায় যে লোকটা সবচাইতে বেশি তাকওয়াবান, পরহেজগার। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা রাস্তার ফকির, একটা রাস্তার গরিব মানুষ যদি তাকওয়াবান হয়, নামাজি হয়, পরহেজগার, দিনদার, মুত্তাকিন হয়, আল্লাহর কোরআনকে মেনে চলে, তার জীবন যাপন করে, আর একটা মানুষ টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, বিল্ডিং আছে, কোনো কিছুর অভাব নাই, সব আছে, কিন্তু তাকওয়া নাই, পরহেজগার নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর বিধিবিধানগুলো স্বীকার করে না, এমন কোটিপতির চাইতে আল্লাহর কাছে একটা দিনদার ফকিরের দাম বেশি। গরিব, আল্লাহ পাক বলছেন যদি তাকওয়াবান হয় এই মানুষের দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? হযরতে বেলালের দাম এত মর্যাদা, এত সম্মান আল্লাহ পাক বাড়ালেন কোরআন শরীফ আসার আগে না পরে? কথা বলে না।
সাহাবীরা সম্মানিত হয়েছেন কোরআন আসার আগে না পরে? সবাই কোরআন আসার পরে কোরআন মানার কারণে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নবীজি দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের কাজ করতেছেন, কিন্তু দাওয়াতের কাজটা রাসূলুল্লাহর কষ্ট হয়ে যাচ্ছে, কারণ কাফেররা বিরোধিতা করতেছে। নবীজি দাওয়াতের কাজ করতে বড় সমস্যা হচ্ছে, যেদিকেই যায় সেদিকেই বাধা দেয় কাফেররা, তারা বিরোধিতা করতেছে, কোরআন বন্ধ করে দিতেছে। আল্লাহ পাক বলছেন, ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আরে কাফেররা এই কোরআনের বিরোধিতা করেছে। কাফেররা বলছে লা তাসমাউ লিহাযাল কুরআন, ওই কাফেররা, মক্কার মানুষেরা, তোমরা মুহাম্মাদের তেলাওয়াতকৃত কোরআন শুনতে যাবে না। মুহাম্মদ যখন কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তখন হট্টগোল সৃষ্টি করো, বাধা দাও, ডিস্টার্ব করো। আমার ভাইরা বলতে চাই, পৃথিবীতে কোনো মানুষ যদি কোরআন শরীফের মাহফিল বন্ধ করে, যেরকম ভাবে আজ থেকে কয়েক বছর আগে বাংলাদেশে অসংখ্য মাহফিল বন্ধ করে দিয়েছিল, যারা বন্ধ করেছিল চরিত্র হলো আবু জাহেলের, ঠিক কিনা বলেন? চরিত্র কার এটা? কথা বলে না, এটা কি আমার কথা? কোরআন বন্ধ করেছিল আবু জাহেল। কারণ কোরআন তো মানুষকে বেপথ দেখায় না, কোরআন মানুষকে পথ দেখায়। কোন পথ দেখায়? জোরে বলো, কোন পথ? সিরাতুল মুস্তাকিমের রাস্তা, যে রাস্তা দুনিয়াতে শুরু হয়েছে জান্নাত থেকে শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু জাহেল নিষিদ্ধ করলো কোরআন, সাহাবীরা মানলেন না, নির্যাতনের শিকার হলেন। গরিব গরিব সাহাবীরা ঘর থেকে বের হতে পারেন না, রাস্তায় যখন বের হন সাহাবীদেরকে মারেন, পিটেন, ঘর থেকে বের হতে পারেন না। সাহাবীদেরকে এত নির্যাতন করেন, কিন্তু সাহাবীরা কখনো ঈমান থেকে বিচ্যুত হন নাই। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার 6ষ্ঠ বছরে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক, এই মক্কা নগরীর মধ্যে 2টা মানুষ বড় শক্তিশালী, এর ভিতরে একজনের নাম হলো ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর, আর একজনের নাম হলো ওমর ইবনে হিশাম। ওই আবু জাহেলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করেছেন, আর আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ পাক, এই 2টা শক্তি থেকে একটা শক্তিকে যদি দ্বীনের জন্য কবুল করো, আমার দাওয়াতের কাজটা করা আমার জন্য সহজ হয়ে যাবে। আমার ভাইরা, আজ আমাদের একটু বুদ্ধি আছে, জ্ঞান আছে, ওইটাকে দেয় স্কুলে, আর যে একটা একটু হাবা গোবা, ওইটাকে দেয় মাদ্রাসা। কথা বলে না কেন? ওইটার ঠ্যাং নাই, ওইটার হাত নাই, এক চোখ নাই, মাদ্রাসায় যা। আর বুদ্ধি আছে, কয়েকদিন না গার্ডেনে যা, ওইটা ইঞ্জিনিয়ার হবে। অথচ নিয়ম হলো যারা সবচেয়ে মেধাবী তাকে মাদ্রাসায় দাও। কথা বলে না কেন? সে আলেম হবে, সে আলেম হয়ে শ্রেষ্ঠ, সে মানুষ নিজে রাস্তা পাবে, আরেকজনকে জান্নাতের রাস্তা দেখাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী দোয়া করেছেন, তার মানে আপনার বুদ্ধি আছে, জ্ঞান আছে, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি কোরআনের সাথে সম্পর্ক করেন, আপনি কোরআনের সৈনিক হন, আপনার মর্যাদার সম্মান আল্লাহ আকাশচুম্বী বানায় দিবে। কথা বলে না কেন? কারণ মর্যাদার সম্মানের মালিককে, এটা জোর করে পাওয়া যায় না। কথা বলো, পাওয়া যায়? আমি যদি সম্মান শুধু চাই তাহলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে। এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহ পাক তো সেই কথা বলেছেন, মানুষ যদি কোরআন শরীফ পড়তো আর জানতো, বুঝতো, কেউ কোরআনের বিরোধিতা করতো না। আল্লাহ পাক বলেছেন ১৫০০ বছর আগেই তো আল্লাহ পাক বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক,
এই মুলকের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ পাক যাকে চান তাকে মুলকের বাদশাহী দান করেন, ক্ষমতা দান করেন। এই ক্ষমতা মানুষ ইচ্ছা করলেই পারে না। এই ক্ষমতা যদি চিন্তা করে আর শক্তি কাটায় ক্ষমতা দেখায়, ক্ষমতা দিয়েই ইচ্ছা করে ক্ষমতার মালিক হওয়া যায় না, ঠিক কিনা বলেন? যদি ক্ষমতা ধরে রাখতে পারতো আমার ভাইরা, আওয়ামী লীগ সরকার 17 বছর পর্যন্ত আমাদের দেশ চালাইছে, আমার মনে 41 সাল পর্যন্তই থাকতো, কেউ নামাতে পারতো না। কথা বলে না কেন? নামাইছেন কে? আরো জোরে বলেন, কে নামাইছেন? ছাত্ররা আন্দোলন করেছে, এটা হলো একটা উসিলা। আল্লাহ পাক ক্ষমতার থেকে ধরায় দেন। আল্লাহ পাক বলছেন আমি যাকে চাই তাকে ক্ষমতায় বসাই, আর আমি যাকে চাই তাকে ক্ষমতাচ্যুত করি। এখন আমি এই যে কথাটা বললাম, এই কথাটা যদি শোনার পর আরেকজন দাঁড়ায় বলে হুজুর তুই তো রাজনীতি কথা বলছে, কথা কন না কেন? যদি বলে যে হয়তো হুজুর রাজনীতির কথা বলছে, রাজার কথা, অথচ এই যে কোরআন শরীফ জানে না, অথচ রাজত্বর ব্যাপারে কোরআন শরীফ একটা সূরা আছে যে সূরার নাম হলো সূরাতুল মুলক, কথা বলেন না কেন? অথচ বুঝেই না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছে আমি যাকে চাই তাকে সম্মান দেই, ইজ্জত দেই, আর আমি যাকে চাই তাকে অপমানিত করে লাঞ্ছিত করি। আর সমস্ত কল্যাণ আমার হাতে। জুড়ে বলুন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই জন্য আমার ভাইরা, শুধু টাকা দিয়া পয়সা দিয়া ক্ষমতা দিয়া সবকিছু হয় না, বরং আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষেরা তোমরা জমিনের মধ্যে থাকবা, গোলামি করবা, আমি আল্লাহর গোলামের মতো থাকবা, জমিনের মধ্যে তোমরা নিজে মালিক হবা না। আল্লাহ পাক বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে থাকবা, অহংকার করবা না, দাম্ভিকতা দেখাবে না, ওই করব সেই করব এগুলো তোমরা বলবা না, কারণ এইগুলো করতে পারেন কে? আর যেন কে করতে পারেন? সমস্ত ক্ষমতার মালিক কে? সবাই বলেন সমস্ত ক্ষমতার মালিক। সবাই বলছেন, সবাই বলেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এটাকে বিশ্বাস করেন? অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। কেন বিশ্বাস করব? আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন মুসলমান। কথা বলেন না কেন ভাই? কারণ কি আমার ভাইরা, আমি যখন মরে যাব, আমি যখন পরকালে যাব, আমাকে আল্লাহ পাক দেখবেন না আমি কোন দল করেছি, কোন দলের নেতা ছিলাম, কোন দলের কর্মী ছিলাম, এইটা দেখবেন না। দেখবেন আমি ঈমান নিয়ে, আমি তাকওয়া নিয়ে আমি যেতে পারছি কিনা, ওইটাই দেখবেন। সেই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্মান আর ইজ্জতের মালিক আমি আল্লাহ পাক, আর সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ পাক। কোন ঈমানদার এটা বলতে পারবে না মানুষ ক্ষমতার মালিক, কারণ মানুষ যা চায় তা পারে না, আর আল্লাহ পাক যা চান সব পারেন কে? ওটা বিশ্বাস করতে হবে, মানতে হবে। তিনটা কথার সমষ্টিগতভাবে হলো ঈমান। কয়টা কথা মানতে হবে বলেন? জোরে বলেন কয়টা? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। ওই তিনটা কথা জবানের দ্বারা বলতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারে না, আল্লাহ ছাড়া আমাকে কেউ মারতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে না, আল্লাহ পাক ছাড়া কেউ আমার রিজিক নষ্ট করতে পারে না। সব কিছুর মালিক কে? এটা বিশ্বাস করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। শুধু বিশ্বাস করলে হবে না, জবান দিয়ে বলতে হবে। জবান দিয়ে বলার পর তাই শুধু শেষ নয়, 3 নম্বর হলো আমল করে দেখায় দিতে হবে জমিনের ভিতরে আল্লাহ পাক একমাত্র তোমার হুকুম মানি, তোমার কাছে মাথা নত করি, তোমার হুকুম মেনে চলি, ওটা আমল দিয়ে দেখাতে হবে। এই 3টা কাজ করলেই পরে একটা মানুষ ইমানের সাক্ষ্য দিতে পারে, ইমানদার হিসেবে সাব্যস্ত হবে, এছাড়া সাব্যস্ত হবে না। আমার ভাইরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সম্মান দেই, মর্যাদা দেই। সম্মানিত ভাইরা, সেই জন্য একজন মানুষের যদি ক্ষমতা থাকে, টাকা থাকে, বুদ্ধি থাকে, জ্ঞান থাকে, সেই মানুষটা যদি ঈমান আনে আর কোরআনের সাথে সম্পর্ক হয়, তার মর্যাদা শুধু দুনিয়াতে শেষ নয়, পরকালে সেও সম্মানিত হবে, আর তার জায়গা হবে আল্লাহ তাআলার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছেন, আল্লাহ তাআলা কবুল করলেন কার জন্য?
উমরের জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা, উমরের জন্য আপনারা এই ঘটনা জানেন, সেই জন্য বলবো না। আপনারা বলেন, উমর রাস্তায় গিয়ে শুনেছিলেন যে কিতাব, এটার নাম কি? কথা বলে না। সেই কোরআন না? এই কোরআন না অন্য একটা কোরআন? আমার হাতে যে কোরআন শরীফ দেখছেন, এই বিজরুল মাদ্রাসায়, বিজরুল মসজিদে যে কোরআন শরীফ পড়া হয়, এই কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল তাহা। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা বলেন? সূরাতুল তাহা। নবীজির মাথা আনতে গেছেন ওমর, রাস্তায় গিয়ে কোরআন শুনলেন। আরে কি কিতাব কোরআন! আপনার এলাকায় বহু যুবকেরা রাস্তায় রাস্তায় ঘুরাইতেছে, দোকানপাটে ঘুরাইতেছে, আর এখানে কোরআনের তাফসীর হইতেছে, মাহফিল হইতেছে। কোরআনের কেমন দাম দেয়, কোরআনকে কেমন সম্মান করে। কোরআনের মাহফিলে আসে না, বসে না, কোরআন শুনে না। যে কোরআন মানুষকে হেদায়েত দেয়, যে কোরআনের নাম হলো হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েতের কিতাব হলো কোরআন। সুবহানাল্লাহ বলে। আমার ভারত, হযরত ওমর যাচ্ছেন, নবীজির মাথা নিয়ে আসবেন, সেই জন্য যাচ্ছেন ওমর। রাস্তায় গিয়া বোন ফাতেমার ঘরে ঢুকলেন, আর একজন সাহাবী রাস্তায় বলেছেন, ওমর দে তুমি কোথায় যাও? ওমর বলেছেন, মুহাম্মদ তো আমাদের ধর্ম নষ্ট করতেছে। আপনারা বলেন, এই দেশের আলেমরা কি ধর্ম ঠিক রাখে না নষ্ট করে? কথা বলে না। ধর্মকে ঠিক রাখে না বন্ধ করে? ঠিক রাখে না নষ্ট করে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে মাদ্রাসাগুলি যদি না থাকে, এই দেশের আলেমরা যদি না থাকে, এই দেশে ইসলাম বলতে কিচ্ছুই থাকবে না। এই দেশে মানুষ মারা গেলে জানাজা হবে না। কথা বলে না কেন? জানাজার নামাজের ফতোয়া কে দেয়? আলেমরা দেয় না মাস্টাররা দেয়? কথা বলে না কেন? আলেমরা যদি না থাকে, কোরআনের দায়রা যদি না থাকে, তাহলে এই দেশে ইসলাম ঈমান বলতে কিছুই থাকবে না। থাকবে মানুষ গরু ছাগলের মতো। এই জন্য দেখবেন মানুষ বেশিরভাগ ইসলামপন্থীদেরকে নির্যাতন করতে চায়, ইসলামপন্থীদেরকে কথা বলে। যেভাবে ইসলামপন্থীদেরকে হত্যা করে বিগত স্বৈরাচার কোরআনের পাখিগুলোকে হত্যা করে বাংলাদেশকে কোরআন শূন্য বানানোর জন্য চেষ্টা করেছিল, আল্লাহর কোরআন পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ কোরআনকে বাতিল করতে পারবে না, বন্ধ করতে পারবে না। ঠিক না? সম্মানিত ভাইয়েরা, হযরত ওমর কোরআন শরীফ শুনতে গেছেন, বোনের বাসায় গিয়া শুনতেছেন, বোন কোরআন শরীফ পড়তেছে। ওমরের বোনের নাম কি? ফাতেমা। তিনি কোরআন পড়তেছেন, দরজায় নক করছেন। বোনে ভাইয়ের গলার আওয়াজ শুনে সাথে সাথেই বোন ভগ্নিপতি ভয় পেয়ে, হুজুর যিনি ছিলেন তিনি দৌড়ে গিয়ে কাঠের সিপাই লুকেছেন। সমস্যা হচ্ছে আপনাদের? আমার দিকে লক্ষ্য আছে আপনাদের? কথাগুলো কি আজে বাজে হচ্ছে না গুরুত্বপূর্ণ কথা হচ্ছে? বলেন তো দেখি, কার কার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? একটু হাতটা দেখে তো। সবাই বলে লিল্লাহি তাকবীর। তাকবীর এটা কোনো দলের না, তাকবীর কার? চিল্লা লিল্লাহি তাকবীর। তাকবীর প্রতিদিন আমরা 5 বার দেব, ঠিক কিনা বলেন? 5 বার দিই না আমরা? নামাজের কয়বার তাকবীর দেয়? কম পক্ষে 5 বার, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বনে গড়ার আওয়াজ শুনে ভয় পেয়ে গেছেন, ভগ্নিপতি ভয় পেয়েছেন, হুজুরকে খাটের নিচে লুকাইছে। ঘরে ঢুকে কি বলছে? তোমরা নাকি কোরআন পড়তেছ। মায়ের শুরু করছে। মেরেছেন কিন্তু ঈমানকে ছেড়ে দিয়েছেন? কথা বলেন, জীবনকে ছেড়ে দিয়েছেন? কোরআন পড়া কি বাদ দিয়ে ফেলেছেন? বাদ দেন নাই। উমর মারার পরে হেদায়েত দিচ্ছেন কে? এই কোরআনের নাম হলো একটি হেদায়েত, হুদা। কোরআন শরীফের নাম কি? হুদা মানে কি? পথ। হুদা মানে হেদায়েত। হেদায়েতের মালিক কে? এই কোরআন যারা মানবে তারাই হেদায়েত পাবে। কোরআন শরীফ যারা মানবে না তারা হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। এই জন্য সব সময় কোরআনের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে বলেন তো? কথা বলেন না কেন? কোরআন শরীফের ব্যাপারে সতর্ক থাকতে হবে, হাদিসের ব্যাপারে সতর্ক থাকতে হবে, আল্লাহ এবং রাসূলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তার কারণ হলো কি একটু বুঝাই। আচ্ছা, বিষ চিনেন আপনারা? বিষ? কথা বলেন। বিষ যদি অল্প পরিমাণ খেয়ে ফেলে, একটা সন্তান যদি বিষ নিয়ে হাতে নিয়ে অল্প খায়, আর মা যদি বলে আরে অল্প বিষ খেলে কিছু হবে না, খা। কথা বলে না কেন?
অল্প বিষ যদি মা যদি অবহেলা করে আর বলে এই সাধারণ একটু বিষ আমার বাচ্চা খাবে, তো কিছু হবে না, বাঁচবে বাচ্চা? কেন? বিষ মারাত্মক জিনিস, বিষ মানুষের মৃত্যু ঘটায়। সেই জন্য জাররা পরিমাণ হলেও বিষ থেকে সতর্ক থাকতে হবে। কোরআনের বিরুদ্ধে আমার কথা যায় কিনা, আমার কোনো মতামত যায় কিনা, সেইটা আমাকে খুব সতর্কতার সাথে আমাকে বলতে হবে, চলতে হবে। কারণ কোরআনের বিরুদ্ধে যদি আমার বক্তব্য যায়, আমি যত বড় হাজি হই, গাজী হই, মৌলানা সব হই, আমি বেঈমান হয়ে যাব। কথা বলো না, কি হয়ে যাব? বেঈমান হয়ে যাব। সম্মানিত ভাইরা, উমর বলছেন একটু শোনাও, দিল নরম হয়ে গেছে। তারা বলছেন আর কাজ হবে না, শোনানো যাবে, পবিত্রতা অর্জন করতে হবে। আসছেন গোসল টুসুল করে কোরআন শরীফ শোনাইলেন সূরা তাহা। সুবহানাল্লাহ। হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ঈমান আনলাই কিন্তু কোরআন শুনেছেন। কোরআন তো এমন একটা কিতাব, পৃথিবীতে যত গ্রন্থ আছে এত সুন্দর করে, এত সুললিত কণ্ঠ দিয়া, এত সুর দিয়া পৃথিবীর আর কোন গ্রন্থ তেলাওয়াত করা যায় না, একমাত্র কোরআনুল কারীম ছাড়া। কোরআন শরীফ এমন কিতাব, তাম পৃথিবীতে এই কোরআন শরীফ পড়া হচ্ছে, এত সুন্দর সুর দিয়ে সুললিত কণ্ঠে কোরআন পড়া হয়। কোরআনের সুর শুনলেই পরে ভালো লাগে, মজা লাগে। এমন কোরআন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শরীফটা শুনলেন, শোনার পরে দিলটা নরম হয়ে গেছে। ভালো আছে, ভালো আছে, সবাই বলি মারহাবা, মারহাবা। সম্মানিত ভাইরা, ভাইয়ের নাম জনাব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাই। আল্লাহ তাআলা ভাইয়ের হায়াত ও রিজিক বরকত দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা ভালো মানুষের সাথে আছি তো ইনশাআল্লাহ? কথা বলেন আছি তো? যে কোনো ভালো মানুষ সবার সাথে আছি ইনশাআল্লাহ, ঠিক না? সম্মানিত ভাইরা, বলছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যাচ্ছেন, কিন্তু যাচ্ছেন মাথা আনার জন্য না এখন মাথা দেওয়ার জন্য? কথা বলে না, কিসের জন্য? প্রথম নিয়াত কি ছিল? কথা বলে না, প্রথম নিয়াতটা কি ছিল? মাথা নিয়ে আসবেন। এই কোরআন মানুষকে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআন এইটা, এই কথাগুলো কার? জোরে বলেন কার? আরে আমি অনেক সময় বলি, একজন মন্ত্রী, একজন প্রধানমন্ত্রীর যদি চিঠি কারো কাছে আসে আর বলা হয় বিজরুলের সলিমুদ্দি আগামীকাল তুমি বিজরুল বাজারে আমি প্রধানমন্ত্রী চিঠিটা শোনাইবা, এই লোক তো আর রাতে ঘুমাবে না। ঘুমাবে নাকি বলেন? বলবে আমি কখন বিজরুল বাজারে দাঁড়াইয়া প্রধানমন্ত্রীর মেসেজটা আমি শোনাই দিব। মানুষ বলবে তার কাছে প্রধানমন্ত্রীর চিঠি আসে ১৫০০ বছর আগে মানুষের জন্য আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন কোরআন, ঠিক করে বলেন? বলেছে এই কোরআন দিয়ে চলো, নিজে চলো, সমাজ চালাও, রাষ্ট্র চালাও, তাহলেই এই দেশ, এই জাতি শান্তি হবে, এছাড়া শান্তি সমাজ হবে না, ঠিক না? প্রথম চিন্তা রাখতে হবে আমি কোরআন শরীফ পড়বো, ঠিক কিনা? কোরআন জানবো, শিখবো, তখন আমাদের ভিতর থেকে দেখবেন ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা, আমি বলছিলাম, কার কথা বলছিলাম বলেন তো? খলিফাতুল মুসলিমিন ওমরের কথা। আপনাদেরকে ঘটনা শোনানো শুধু উদ্দেশ্য নয়, এই ঘটনায় রয়েছে মানুষের জন্য শিক্ষা। কি আছে বলেন? শিক্ষা আছে। সম্মানিত ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন নবীজির কে হত্যা করার জন্য, উদ্দেশ্যে যাচ্ছেন, কিন্তু রাস্তায় শুনলেন কি? কথা বলে না, কি শুনলেন? আপনারা কি শুনতেছেন? কোরআন শুনতেছেন। আমাদের কোরআন শুনি, আমার মুহতারাম এই যে ভাই যে সুন্দর আলোচনা করলেন, আপনাদের এলাকার সন্তান, আমরা যদি মানতাম প্রতিটা মানুষ পরিবর্তন হতো। কথা বলে না কেন? আজ মাহফিলগুলো হয়ে গেছে আমাদের বাৎসরিক একটা অনুষ্ঠান। তার মানে হলো কিছু মেহমান বলতে হবে, শ্বশুর বাড়ি দাওয়াত দিতে হবে, বোনকে বলতে হবে, ভগ্নিপতিকে বলতে হবে, গোশত আনতে হবে, মেহমানদারি নিয়ে ব্যস্ত থাকবো। মাহফিল করবে, হুজুর আসবে ঢাকা থেকে, কয়েকজন মুরব্বিয়ানে কেরাম শুনবে, এটাই হলো মাহফিল।
কথা বুঝতেছেন? আমাদের নিয়তটা হলো এরকম। আর যদি আমরা চাইতাম যে আল্লাহর কোরআন শুনবো, আমল করার নিয়তে শুনবো, কোরআনে যা বলা আছে আমল করব, আমার মনে হয় বাংলাদেশের চিত্রটা অন্যরকম হয়ে যেত। সম্মানিত ভাইরা, বলছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন নবীজির মাথা আনার জন্য। সেই সময় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আগে মুসলমান হয়েছেন। সাহাবীরা শুনেছেন নবীজিকে হত্যা করার জন্য ওমর আসতেছে। আমাদের মতো তো সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন না, তারা জীবন দিয়ে ভালোবাসতেন। সাহাবীরা তারা এক একজন করে বলছেন, ঘোষণা দিচ্ছেন যে আমার জীবন দেব, আমার এক ফোঁটা রক্ত থাকতে রাসূলুল্লাহকে হত্যা করতে দিব না। আজ মুসলমান লক্ষ লক্ষ দাবি করে, নবীজিকে গালিগালাজ করে, মুনাফিকের দল নামাজ পড়ে কিন্তু কথা বলে না। কথা বলে না কেন? বহুত মুনাফিকার আছে, নামাজ পড়ে, হাজির সাহেব হইয়া রুমাল মাথায় দিয়া ঘুরায়, অথচ রসুলের বিরুদ্ধে যে কথা বলছে এইটার প্রতিবাদ করে কিছু হুজুরের রাস্তায় নামে তারা প্রতিবাদ করেন। এমন মানুষ আছে না নাই? কথা বলার কারণ আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহর নবী বলবেন দূর হও, দূর হও। আমার ভাইরা, হযরতে ওমর ফারুক যাচ্ছেন নবীজির মাথা রাখছেন। এক একজন সাহাবী বলছেন আমার জীবন দিব, রাসূলকে হত্যা করতে দেব না। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা, সেখানে আছেন হযরতে হামজা। সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা তোমরা ভয় পেও না, চিন্তা করো না, ওমর আসতেছে, আসতে দাও। ওমরের উদ্দেশ্য যদি ভালো হয়, ওমর যদি নিয়ত ভালো করে আসে, তাহলে ওমরকে ছেড়ে দেওয়া হবে। আর যদি ওমর রাসূলুল্লাহর সাথে খারাপ ব্যবহার করে, ওমরকে জাহান্নামে পাঠানোর জন্য আমি হামজা একাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় কোরআনুল কারীমের আয়াত নাজিল হচ্ছিল, ওহী নাজিল হচ্ছে নবীজির কাছে। ওহী নাজিল হওয়া শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের পেরেশানি দেখতেছেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা পেরেশান হচ্ছ কেন, চিন্তা করতেছ কেন, হই হুল্লোড় করতেছ কেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো ওমর আসতেছে, আপনাকে হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন থাকতে, আমাদের জীবন থাকতে আপনার গায়ে, আপনার জিসিম মুবারকে ওমর টাচ করতে দেব না। নবীজি বলছেন, ও সাহাবীরা তোমরা অশান্ত হয় না, শান্ত হও, ওমরকে আসতে দাও। কারণ রাসূলুল্লাহ তো জানেন আমি দুইজনের জন্য দোয়া করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। দোয়া করছিলেন কয়জনের জন্য? কথা বলেন, কয়জনের জন্য? এই জন্য হেদায়েত সবাই পায় না, হেদায়েতের মালিক কে? হেদায়েত কার হাতে? হযরত ওমর ফারুক যখন তাবুর সামনে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা কেরামকে পিছনে ফেলে সামনে এসেছেন, ওমরের কলার ধরেছেন, টান মেরেছেন। ওমরকে বলতেছেন, ওমর দেব, এখনো কি তোমার সময় হয় নাই? ওমর, আর কতদিন তুমি এভাবে থাকবা? কলার ধরে যখন টান মেরেছেন, ওমরের ঘাটটা নত হয়ে গেছে, নরম হয়ে গেছে। ওমর সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনাকে হত্যা করার উদ্দেশ্যে, নবীজি আমাকে ক্ষমা করে দেন। রাস্তায় বোনের মুখে কোরআন শুনেছি, কোরআনুল কারীম শুনে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ায় দেন। নবীজি কালেমা পড়ালেন, উমর মুসলমান হলেন। কিন্তু উমর যে মুসলমান হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম যারা ছিলেন সবাই একটা তাকবীর দিলেন, সবাই বলে আল্লাহু আকবার। সাহাবীরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? কোনো একটা গরিব এলাকায়, কোনো একটা গরিব এলাকায় কোনো বড় ধরনের মানুষ, এমপি, মন্ত্রী, ডিসিএসপি এসে যদি বলে, ওই আমার গরিবেরা, আমার এলাকার দুর্বল মানুষেরা, আমি ডিসি সাহেব আছি, আমি মন্ত্রী আছি, যে কোনো বিপদে আপদে তোমাদের কোনো ভয় নাই, তাহলে তারা খুশিটা কেমন হবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সেই সময়ের পাওয়ারফুল ব্যক্তিত্ব, যখন ঈমান এনেছেন, সাহাবীরা খুশিতে এমন জোরে তাকবীর দিয়েছেন, হারাম চত্বরে কাফের বেঈমানেরা বসা ছিল, তাদের কলিজা তরতর করে কেঁপে উঠেছিল।
লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগানটা শোনার পরে বাতিল বেঈমান কাফের কুফফারদের কলিজা তরতর করে কেঁপে ওঠে। কথা বুঝতে পেরেছেন? কারণ এই তাকবীরটা মানুষের নয়, কার? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক সবচেয়ে বড়, সবচেয়ে মহান। আল্লাহ তাআলা তাকবীর যখন দিয়েছে, কাফেরেরা হারাম চত্বর থেকে বলে আজকে তাকবীর আসতেছে কেন? কারণ তারা বসে আছে নবীজিকে হত্যা করবে, উমর যাবে পুরস্কার দেবে। হায়রে উমর! হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তিনি একদিন বলতেছেন, উমর তুমি তো সেই উমর যে উমর উট রাখতে গিয়া রৌদ্র থেকে বাঁচার জন্য উটের পিছনে দাঁড়ায় থাকতো। উঠে যে পিছন দিয়ে যে পায়খানা করে দিবে উমরের মাথায়, প্রস্রাব করে দিবে, ওইটা মাথায় ছিল না। উমর বলছেন আল্লাহর কোরআন রাসূলের ইত্তেবা করার কারণে, আল্লাহর ইত্তেবা করার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে, কোরআনকে মানার কারণে উমরের মর্যাদা এত বাড়ায় দিল আল্লাহ, ওর তো পৃথিবীর শাসক বানায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই উমর যে উমরের মাথায় উঠে লেদায় দিবে ওইটাও বুঝতে পারতো না, সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর শাসন করতে বানাইছে। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষকে মর্যাদাবান বানান। আপনাদের গ্রামের নাই হুজুর? মাওলানা সাহেব আপনাদের গ্রামের না হুজুর? আপনাদের গ্রাম না? আপনাদের গ্রামের এই যে হুজুর আজকে ওয়াজ সবাই শুনছেন তো, উনি যদি লেখাপড়া মাদ্রাসায় না করতেন, কোরআন যদি না পড়তেন, তাহলে একটা ছেলে যদি কোরআন পড়ে না, নামাজ পড়ে না, সে যদি আইসা বলে আপনারা আমার কথা শুনেন, আপনারা কি তার কথা শুনবেন? কি করবেন? বেটা নাম, বেটা বেয়াদব, তোর কথা কে শুনে? এই হুজুরের কথা আপনারা নয়, তামাম পৃথিবীর মানুষ শুনতে রাজি, ঠিক না বলেন? এই সম্মান আর মর্যাদা কিসে দিল? এই কোরআন পড়েছেন, এই কোরআন ছিল আছে, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে মর্যাদা বেড়ে গেছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বলছিলাম হযরত ওমর ফারুক মুসলমান হয়ে গেলেন। নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, মুসলমান তো হলাম, এবার কাবার চত্বরটা একটু দখল করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হাতিমে কাবার মধ্যে বসে বসে আবু জাহাল বিরোধিতা করত, মিটিং করত, আরামায়েশ করত কাফের বেঈমানেরা। হযরত ওমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করা হবে না, নবীজি চলেন, আজকে কাবার চত্বর দখল করা হবে, আর আজ থেকে প্রকাশ্যে কাবার চত্বরে নামাজ শুরু হয়ে যাবে। হযরত ওমর ফারুক, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে নিয়ে তাকবীর দিতে দিতে আল্লাহর হারাম চত্বরের দিকে যাচ্ছেন। কাফের বেঈমানেরা তারা বলতেছে, হারে ওমর তো আসবে, মুহাম্মদকে হত্যা করে খুশির সংবাদ শোনায় দিব, তাকে বরণ করে দিব। হযরত ওমর ফারুক গেলেন, কিন্তু ওমর বলছেন ও কাফের বেঈমানেরা, আজকে যদি কেউ মোকাবেলা করতে চাও আমি আসতে পারো। খাত্তাবের ছেলে ঈমান এনেছে, বলেন সুবহানাল্লাহ। প্রকাশ্যে আযান হলো, নামাজ শুরু হয়ে গেল। সম্মানিত ভাইরা, আমি বলতে চাই সেই কথা, কোরআনুল কারীম মানুষকে সম্মানিত বানায়। কোরআনের হেদায়েত যারা গ্রহণ করে তারাই পৃথিবীতে সম্মানিত হতে পারে। আর কোরআনের হেদায়েত যারা যতই পাওয়ার থাকুক না কেন, ক্ষমতা থাকুক না কেন, দুনিয়াতে যতই পাওয়ার দেখায়া, ক্ষমতা দেখায়া সম্মানিত হতে চায়, আল্লাহর কাছে তার এক পয়সার দাম নাই। আমার ভাইরা, এই জন্য কোরআন হলো হেদায়েতের কিতাব। কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। কোরআনের সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিলেন। মক্কা শরীফে বাধার সম্মুখীন হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের দাওয়াত দিতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের সমাজ গঠন করার জন্য হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ গঠন করলেন যে সমাজের ভিতরে হত্যা ছিল না, খুন ছিল না, রাহাজানি ছিল না,
আমার ভাই ঠান্ডার বাজি ছিল না, মদ ছিল না, জোয়া ছিল না, জেনাবে বিচার ছিল না। গরিব দুঃখী মানুষের অধিকার ছিল, বিধর্মীদের অধিকার ছিল, ধনীর অধিকার ছিল, সকল মানুষের অধিকার ছিল। এত সুন্দর একটা সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন যে সমাজের মধ্যে সমস্ত মানুষেরা নিরাপদ ছিলেন। সেই সমাজের নাম হলো কোরআনের সমাজ। ঠিক কি রাখুন, একমাত্র কোরআনের সমাজেই মানুষ নিরাপত্তা পাবে। কোরআনের সমাজ ছাড়া পৃথিবীর যত তন্ত্র মন্ত্র বলা হোক না কেন, কখনো কোরআনের সমাজ ছাড়া 100% শান্তি প্রতিষ্ঠা কেউ করতে পারবে না কিয়ামত পর্যন্ত। ঠিক না? বলতে পারবে না। কারণ পারলে, আচ্ছা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো চরিত্রবান নেতাকে পৃথিবীতে কেউ আছে? কথা বলতে আছে? কেউ আসবে? 40 বছর পর্যন্ত মক্কার মানুষের চরিত্র পরিবর্তন করতে পারেন নাই নবীজি। একমাত্র নবীজির কাছে কোরআন আসে নাই। কোরআন আসছে, কোরআন দিয়ে 23 বছরে কমপ্লিট একটা সমাজ উপহার দিলেন, যে সমাজ পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত থাকবে, যেটাকে সোনালী যুগ বলা হয়। ঠিক কিনা বলেন? আজ আমার দেশ তামাম পৃথিবীতে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে, ইফতিজিং হচ্ছে, দর্শন হচ্ছে। আমরা কত আইন করলাম, ছেলেরা ইফতিজিং করলে ধরে নিবে, মামলা দেওয়া হয়। অথচ কোরআনের আইন নাই। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হতো, কোরআন দিয়ে আইন হলে পরে এই সমাজের মধ্যে কখনো নারী ধর্ষিতা হতো না। কিন্তু আমরা যে আইন করব, এই আইন করে যে এটা বন্ধ করবো, এই আইনের পক্ষে আমরা নাই। আমরা শুধু স্লোগান দিচ্ছি। যেরকম ভাবে আমি অনেক সময় বলি, শুটকির নৌকা ছিল, শুটকি ছিল, আপনাদের বগুড়া শুটকি আছে, শুটকি মাছ, শুটকি সবচেয়ে বেশি পছন্দ করেন যিনি, তার নাম কি? কথা বলে না? বিড়াল সবচেয়ে শুটকি পছন্দ করে। আমার দেশের যুবকরা তো মেয়েদেরকে দেখলে তাদের খাহেসাত জাগবে, এটাই স্বাভাবিক। কথা বলে না? কারণ শুটকির নৌকা নদীতে নিয়ে আসছে, মালিক বলতেছে একটু নাস্তা করার দরকার, দোকানে যাব, তবে পাহারাদার বানাতে চাই বিড়ালকে। বিড়ালকে বলছে আমার শুটকির নাওটা তুমি 20 মিনিট পাহারা দিবা, তবে একটা মোটা লাঠি দেখাইয়া বলতেছে আমার শুটকির নৌকা যদি একটা শুটকিতে মুখ লাগাবি তোকে 10টা বেত্রাঘাত করবো। আপনারা বলেন বিড়াল কি তার কথা শুনবে? কথা বলা শুনবে? বরঞ্চ বিড়াল বলবে বেটা তুই খালি দোকানে যা, তোর শুটকির নৌটার আমি 12টা বাজায় দেব। ঠিক এরা বলেন? আমার দেশে কোরআনের আইন করবেন না, আল্লাহর বিধান চালু করবেন না, আর শুধু বলবেন যে ছেলেরা মেয়েদেরকে দেখলে তাকাবি না, ইফতিজিং করবি না, দর্শনে যাবি না। আমার ভাইরা যুবকেরা তাদের কথা শুনতে রাজি না। ঠিক না? কারণ কোরআন শরীফ আসছেই মানুষকে চরিত্রবান বানানোর জন্য। আমার ভাইরা সেই জন্য কোরআন শরীফের বিধান সাহাবীরা কেমন ভাবে মেনেছেন। মদিনা শরীফে মদের আয়াত নাজিল হলো। আজ আমার দেশে মদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? জোয়া আছে না নাই? সেদিন টেকনাফে মাহফিল করলাম, ড্রাইভার সাহেব বলছে হুজুর সাবধান। আমি বললাম সাবধান কি? গাড়ির পিছন দিয়ে ইয়াবা লাগাই দেয়। বক্তার গাড়ির পিছন দিয়ে যদি ইয়াবা একটা লাগাই দেয়, রাস্তায় যখন যাবেন পুলিশে দেখবেন, পুলিশে বলে দিছে হুজুরের গাড়ির পিছনে ইয়াবা আছে। কথা বলেন না কেন? ড্রাইভার গাড়ি সাইডে 1 মিনিটের জন্য যায় নাই, খাইতে পর্যন্ত যায় নাই। আমি বললাম তুমি গেলে না কেন? হুজুর আমার গাড়ির ভিতরে ইয়াবা ঢুকাইয়া দিয়া আর দেখবেন পরে রাস্তায় আমাকে ফাঁসাই দিবে। এটাকে বাস্তবতা কিনা বলেন? হুজুর তো জানেনই না। তার মানে ইয়াবা কি আমাদের দেশে আছে? কথা বলে না কেন? ইয়াবা বাবা যত মদ আছে সব একমাত্র বন্ধ হবে আল্লাহর এই কিতাবকে মানলে, আল্লাহর এই কিতাব অনুযায়ী চালাইলে সমাজ এগুলা বন্ধ হবে, এছাড়া বন্ধ হবে না। আমার ভাইরা মদের আয়াত নাজিল হয়েছে, সাহাবীরা মদ সবাই ফেলে দিয়েছেন, ঘর থেকে বের করে ফেলে দিয়েছেন। যেদিন মদের আয়াত নাজিল হয় সেই দিন মদিনা শরীফে এমন ভাবে মদ ফেলে দেওয়া হয়েছিল, জোর করে রাস্তা দিয়া যেভাবে প্রবল বৃষ্টি হলে পানি যায় সেইভাবে মদ ফেলে দেওয়া হয়েছিল। একজন সাহাবী নবীজির কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মদের ব্যবসা করি, কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে পরে মদ কিনছি আগে। আল্লাহর নবীর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ এই মদ আমি কি করব?
মদ কি বিক্রি করে টাকা হাত করতে পারবো কিনা, এরপরে মদ ছাড়বো। নবীজি বললেন, সাহাবীরে তুমি মদ কি করেছ? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদের মটকাগুলো পাহাড়ের পাদদেশে রেখে দিয়েছি। আল্লাহ নবী বললেন, সাহাবী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে মদ হারাম ঘোষণা করেছেন। তার মানে হারাম জিনিসের ব্যবসা করা ও হারাম না হালাল? হারাম, সেটা তুমি আর বিক্রি করতে পারবে না। তুমি সমস্ত মদ জমিনের মধ্যে ফেলে দিতে হবে, নিক্ষেপ করতে হবে জমিনের মধ্যে, আর মটকাগুলি ভেঙে চুরমার করে দাও। সাহাবী সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর কথা মেনে সমস্ত মটকার মদ জমিনে ফেলে দিয়া বাসনগুলো চুরমার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে সাহাবীরা কোরআনের কথা, রাসূলের কথা মেনেছেন। আজ আমরা কোরআনের কথা, নবীজির কথা মানতে রাজি নই। আমরা এক নাম্বার ধর্মের মুসলমান দাবি করি। আমার ভাইয়ের বলছিলেন, এই কোরআন শরীফ এসেছে সমাজে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। কোরআন এসেছে নিকৃষ্ট মানুষগুলোকে উৎকৃষ্ট মানুষ বানানোর জন্য। এই কোরআন এসেছে অসম্মানী মানুষকে সম্মান দেওয়ার জন্য। এই জন্য কোরআন যাদের সাথে লেগে যায় তার মর্যাদার সম্মান বাড়ায় দেখে। কোরআনকে যারা ভালোবাসে তার মর্যাদা বাড়ে। সাহাবীরা কোরআন মানার কারণে তাদের মর্যাদার সম্মান এত বাড়িয়ে দিয়েছেন। আমার ভাইরা সাহাবায়ে কেরাম, তাদের নাম শোনার সাথে সাথেই মানুষ বলতে রাজি হয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। সাহাবীরা এত মর্যাদা, এত সম্মান অর্জন করেছেন, কোরআন মেনেছেন। আর আবু জাহেল, আবু লাহাব, তারা কোরআনের বিরোধিতা করার কারণে পৃথিবীর একটা কুকুরের নাম পর্যন্ত আবু জাহেল নাই। কথা বলে না কেন? না আপনাদের বগুড়া কারণ নাম আবু জাহেল আছে, আবু লাহাব আছে। একমাত্র তাদের নাম মানুষের মুখ দিয়ে উচ্চারণ করে না, তার একটাই কারণ হলো তারা ছিল কোরআন বিরোধী। কথা বলে না কেন? কথা বলেন, চুপ করে আছেন কেন? বলেন, যারা কোরআনের বিরুদ্ধে থাকে তাদের কিছু দাপটের কারণে যদিও মানুষ একটু ভয় পায়, কিন্তু দাপট যখন চলে যায় 1 পয়সার দাম দেয় না। ঠিক না বলেন? আর কোরআন আল্লাহদের দাম। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, খতিব উবাইদুল হক রহমাতুল্লাহ আলাইহি, চরমুনার পীর ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, কোরআনের পাকে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তাদেরকে ঝাল দিয়েছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন। এক জাল্লা তাদের সম্মান মানুষের কলিজা থেকে কমাতে পারে নাই। ঠিক না? আর যারা এগুলা করছিল তাদের মর্যাদা সম্মান তাদের সাথে আছে। কথা বলে না কেন? সম্মানিত ভাইরা, তার মানে যারা কোরআন শরীফের সাথে সম্পর্ক, যারা কোরআন পড়ে আমল করে, তাদের মর্যাদা বাড়ায় দেখে। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় যে ছাত্রীরা পড়ে, এই ছাত্রীগুলো আর যে মেয়েরা কোরআন হাদিস পড়ে না, ওরা কি সমান? কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা যারা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর জানা জানে না, যারা শিক্ষিত আর যারা মূর্খ, তারা কখনো সমান নয়। এই মাদ্রাসার ভিতরে পড়া হয় কোরআন, পড়ানো হয় হাদিস। যে মেয়েরা কোরআন পড়বে, যে মেয়েরা হাদিস পড়বে, আর যারা কোরআন হাদিস পড়বে না, তারা কখনো সমান হতে পারে না। এই জন্য একটা সমাজকে সুশৃঙ্খল করতে হলে, একটা সমাজকে ভালো রাখতে হলে, একটা রাষ্ট্রকে সুশৃঙ্খল রাষ্ট্র বানাতে হলে কোরআনের বিকল্প নাই, কোরআন বাদ দিয়ে কখনো হবে না। এই জন্য একজন মুসলমানের সবচেয়ে বড় চাওয়া হবে আমার সমাজে, আমার রাষ্ট্রে কোরআনের বিধান চালু হোক। এটাকে আমরা চাই কি চাই না? কারা কারা আল্লাহর আইন চাই? হাতগুলি আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা কি কোরআনের আইন চাই? এটা কি কোনো দলের না আল্লাহর কথা? জোরে বলো, কার কথা? আল্লাহর কথা। আমরা চাইবো কার আইন? আল্লাহর আইন চাই। জমিনটা কার? জোরে বলেন, জমিন কার? আল্লাহ পাক এই জমিন তৈরি করেছে। সম্মানিত ভাইরা, সেই জন্য রাসূলুল্লাহ চাচা আবু তালেব, আপন চাচা, দূরের সম্পর্ক, আপন চাচা, কিন্তু ঈমান না আনার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাবেন না। ঠিক না? অথচ অনেক দূরের মানুষ ঈমান আনার কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
সেই জন্য আমার ভাইরা কোরআনের সাথে সম্পর্ক থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের সম্পর্ক থাকবে তো? তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকবে। এই সম্পর্কটা কেমনে? যারা কোরআন পড়েন, যারা কোরআন পড়েন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার নবী সার্টিফিকেট দিয়ে নবী বলেছেন তারাই হলো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে উত্তম মানুষ যারা নিজেরা কোরআন পড়ে আরেকজনকে পড়ায়। সুবহানাল্লাহ। যারা শিখায় আরেকজনকে শিখায় তারা হল শ্রেষ্ঠ মানুষ। এইটা দুনিয়ার কোন প্রেসিডেন্টের কথা না, কথা কার? আমার নবী বলেছেন যে তারা হলো শ্রেষ্ঠ মানুষ। তার মানে যারা আলেম হয়, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যারা কোরআনের শিক্ষার ব্যবস্থা করে, তারাই সমাজের শ্রেষ্ঠ মানুষ। ঠিক কিরকম? এই জন্য আমার ভাইরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো। আপনি দেখেন, আপনি বলবেন একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, তার ছেলেকে যদি হাফেজে কোরআন বানায়, এরকম আছে না বহুত মানুষ? আমার সাথে এক ছেলে হেফজ পড়তেন, অত্যন্ত গরিব মানুষ ছিল, আর একজনের গরু রাখালি করতো। আমার উস্তাদ একদিন তাকে ধরে নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে, ওই বেটা তোমাদের সাথে এ পড়বে। আমি বললাম, হুজুর ও তো দেখতে কিরকম লাগে? অসুবিধা নাই, সে অত্যন্ত গরিব মানুষ, তাকে নিয়ে আসছি আমি, আমার খরচে পড়াবো। আলহামদুলিল্লাহ এ কোরআনুল কারীমের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এখন একটা কোন কেন্দ্রীয় মসজিদে খতিবের দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ বলেন। এই মর্যাদা এই ছেলে কি পেত কোরআন শরীফের শিক্ষা না হলে? তাহলে এই কোরআন শরীফের সাথে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে সম্পর্ক আমার রাখতে হবে। একটা গরিব মানুষ যখন তার ছেলে হাফেজ হয়, আলেম হয়, তখন মানুষ বলা শুরু করে হাফেজ সাহেবের বাবা। কি বলেন আপনারা? বলে না? হাফেজ সাহেবের বাবা। যদি হাফেজ মৌলানার কাছে মেয়েটা বিয়ে দিয়ে দেন, তাহলে বলে মৌলানা সাহেবের শ্বশুর। এবার শ্বশুর বাজারে গিয়েও বলে, বিজরুল বাজারে গিয়ে বৈশা বৈশা বলে, ওই হাফেজ সাহেব আমার মেয়ের জামাই, বড় মেয়ের জামাই। আচ্ছা বলেন তো দেখি, এখন যদি মেয়ের জামাই চোর হয়? কথা বলে না। আমাদের দেশে কি চোর নাই? চোর কি বিয়ে করে নাই? কিন্তু কোন শ্বশুর কি বাজারে গিয়ে বলে যে অমুক চোর আমার মেয়ের জামাই? কথা বলে না। বলতে পারবে? বরঞ্চ যদি বলে, কি গো চাচা, সলিমুদ্দি সুরা নাকি আপনার মেয়ের জামাই? না না, ওইটা আমার পাড়া বসে মেয়ের জামাই। এটা কি সত্য কথা নাকি? বলেন না কেন? আর যদি আলেম হয়, 5 লক্ষ মানুষের সামনে দাঁড়ায়া মাক দিয়ে বলতে পারবে অমুক মৌলানা সাহেব আমার মেয়ের জামাই। কথা বলে না কেন? তার মানে কি, কোরআন শরীফের সাথে যারাই সম্পর্ক রাখবেন তাদের সম্মান বাড়াবেন কে? আরো জোরে বলো, সম্মান ইজ্জত এগুলো দেন কে? এটা ক্ষমতা দেওয়া হয় না। এই জন্য আমি বলছিলাম, আপনার ক্ষমতা আছে, দাপট আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, আপনি ওইটা ইসলামের পথে লাগান। আপনার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবে, যে সম্মান মারা যাওয়ার পরেও নষ্ট হবে না। আর যদি দুনিয়ার সম্মান, ওইটা কিছু সময়, দেখছেন না পুলিশে, দেখছেন পুলিশ, দেখছেন অফিসারকে দেখলে কি করে? এমপি মন্ত্রী এরকম করে না? এটাতে কি বোঝায় জানেন? এটা জানেন না। এটা বোঝায় তোমার ক্ষমতা যত সময় আছে সেলুট, ক্ষমতা যাবে, দুর্নীতি করবে, ধরতে পারলে ওইটাতে দেব। কথা বুঝতেছেন আপনারা? আর কোরআন হাদিস পড়ে যারা সম্মানিত হয়, তাদেরকে যতই লাঞ্ছিত করার জন্য মানুষ চেষ্টা করো, আল্লাহ তাআলা বলে তোমাকে লাঞ্ছিত করতে পারবে না, ইজ্জত আমি দিয়েছি। ইজ্জত কে দেন? ইমানদারদের ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই মাদ্রাসার জন্য একটু হাদিয়ার দরকার আছে না? কথা বলেন আছে? আমি অনেক দূরের মানুষ, মুসাফির মানুষ, আপনাদের এখানে এসেছি অল্প সময়, আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। আমাকে বলেছেন আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। আমি অত্যন্ত ক্লান্ত মানুষ, অনেক দূরের মানুষ, আমার বাসা এখান থেকে প্রায় 200 কিলোমিটারের উপরে। সম্মানিত ভাইরা, আগামীকালকে আবার জুমা ওই রূপগঞ্জে পরে, আর রূপগঞ্জ থেকে আবার চাপাই নবাবগঞ্জ যেতে হবে। ঘুমের কোনো সময় নাই, ক্লান্ত শরীর নিয়ে আসছি, ক্লান্ত হয়ে থাকতে হয়। এরপরেও যেহেতু মাদ্রাসার জন্য বলেছেন, আপনাদেরকে বেশি বিরক্ত করব না। আপনারা অল্প সময় আল্লাহর হস্তে, যেহেতু এটা কোরআন হাদিস পড়ানো হয়, এটাই হল পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এই মাদ্রাসা থেকে শ্রেষ্ঠ সন্তান